ওসি সাহেব, ওসি সাহেব, এই কি হয়েছে? কালু মাস্তানের লোকজন আমার হ্যাচারি দখল করে নিয়েছে। আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করছিল। আমি চাঁদা দিই নাই, তাই আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে আমি এই হ্যাচারি করেছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। বাইসে তো আসেনি, কাল্লু কসাই আপনার কাছে 50,000 টাকা দাবি করছে, আপনি আর দেন নাই। ও আপনার হ্যাচারি দখল করছে। আপনার তো জন্মের পাট ডাইলে খাওয়াই দেন, আপনি বাইসে আছেন। যান যান, বাইসে থাকলে ওইরকম হ্যাচারি আরো হইবে। আগে যান বাসান, যান। ওসি সাহেব, আপনি কি বলছেন? ঠিকই কইছি। আরে মিয়া, জঙ্গলে বাস করিয়া সিঙ্গেল লাগে গুতাগুতি হরতে গেছেন কে? ও চান্দা চাইছে দিয়া দিলেই তো পারতেন। কে ট্রেন হরতে গেছেন? আইনের একজন রক্ষক হয়ে আপনি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছেন? তয় কার কথা কমু? আইন আর সরকারের? আরে মেয়া, আইনের রক্ষক হইয়া বউ ফোলা মাইয়া লইয়া না খাইয়ে খাওয়া লাগবে। কয়টা বেতনটা সরকারে? ওতে বাতের ফ্যানও জুটবে না। মুই এই থানার ওসি, মুই একজন ভিআইপি লোক, অথচ খয়রাতে জীবনযাপন করতে হয়। মগু সকালটা পূরণ করে ওই সন্ত্রাসী চাঁদাবাদের স্মাগলাররা, বুঝলেন? আমি আপনার নামে উপরে নালিশ করব। ওইসব ভয় দেয় মোড়ে লাভ হইবে না। একজন পুলিশ অফিসার যত বড়ই অন্যায় করুক না কেন, তার শাস্তি বড় ট্রান্সফার, আর নাহলে 2-3 মাসের লেগে বরখাস্ত। হ্যাচারির ব্যবসা বাদ দিয়া দেন মশারির ব্যবসা শুরু করেন। উদাগামে আমার মাথাটা খাইয়েন না। নিজের পায়ে নিজে কুড়াল মারলে তা পুলিশ হবে নাকি? এখন জান দেই, আরে জান দেই। ঠিক আছে, আল্লাহ জানে এসপি কাছে যাই নাই। দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। কন কি কইবেন? কালু কসাই আমার হ্যাচারি দখল করে নিয়েছে। আমার কাছে 50,000 টাকা চাঁদা চেয়েছিল, আমি দিইনি, তাই। ভালো করছেন। সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, অথচ কিনা একজন অস্ত্রধারী হুমকি দিয়া সেই রক্ত জড়া টাকার সম্পদ লুটে নিব। আমি ওসি সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে পাত্তাই দেননি। যুগ পাল্টাইছে, পুলিশের ভূমিকাও পাল্টাইছে। সাধারণ মানুষের হেফাজত তারা করে না, সন্ত্রাসীদের সেবা দাসে পরিণত হয়ে গেছে। খুনি, সন্ত্রাসী আর ক্রিমিনালদের জানমাল তারা রক্ষা করে। আপনার প্রতিষ্ঠান আপনি ফিরে পাইবেন। মনে রাখবেন, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। হ্যাঁ তো আমাকে হয়েই গেল। পুলিশে হ্যাসারি মালিক, বস দুঃখ। ওই কি চাস? কিছুই চাই না, যার হ্যাচারি তারে ফিরায় দে। আরে শালা বলে কি, এই হ্যাচারি এখন আমাগো। ভদ্রমতো যাবি না হাত পা ভাঙ্গা পাঠামো? পারলে পাঠা।
ভাই, এই হ্যাচারিতে যদি আর দেখি তাহলে তোদের জান মেরে ফেলবো। ঠিক আছে ভাই। সত্যি আপনাদের মতো লোক যদি প্রত্যেক এলাকায় থাকতো তাহলে সমাজে কোনো অন্যায় হতো না, থানা পুলিশের আর কোনো দরকারই হতো না। আবার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। মনে রাখবেন, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। শালা দুঃখর বাচ্চা, তুই আমার জীবনের একমাত্র দুঃখ। তোরে আমি জনমের ভাতটাই দিয়ে খাওয়ামো। যাই কেন থেকে। এই তুই কাছাকাছি থাইস। কে ওই দুঃখর বাচ্চা তোরে মারছে? হ্যাঁ ভাই। ওসি যে ভাই, সরকার তোরে কত টাকা পকেট খরচ দেয়? আরে আমি চালাই তোর সংসার। তুই থাকতে আমার হ্যাচারি দখল করে ফেলায় ওই দুঃখর বাচ্চা দুঃখ। এই নিমো খারাপ, হ্যাঁ? টাকা খাস আবার, আর সিস্টেম ওইদিকে। ভাই মুই তো ব্যাপারটা জানি না। ওই হালার হলা হ্যাসারির মালিক যে তুখুর কাছে যাইবে, হে আমি ভাবতেই পারি নাই। আমার সারা জীবনের একটাই দুঃখ, ওই দুঃখ। ওরে আমি জনমের ভারটাইল দিয়ে খাওয়াই দেবো। নাসির। জি ভাই। ওসির যা টাকা লাগে দিয়ে দে। ঠিক আছে কালু ভাই, মুই ব্যবস্থা নিতে আসি। এই মুই কিন্তু এনকাউন্টারে ভালাইয়া ডেট করিয়ে দেবো। আমাদের অপরাধ? তোগো অপরাধ এই সমাজে প্যাঁচ গোছ লাগাও দেখা তোগোরে গ্রেপ্তার করা হইলে। দুঃখ ভাইদের কেন ধরে এনেছো? কেন ধরিয়া হোমতে চাও? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অবৈধ অস্ত্র রাখা, মাছ বিক্রির নামে অবৈধ অস্ত্র বিক্রি করা, অনেকগুলো অভিযোগ আছে ওগো নামে। মিথ্যে কথা। ওরা কোনো অন্যায় করতে পারে না, ওরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। তুই মোর মাইয়া ওগো পক্ষে সবাই গাও। এই জন্য গাইছি যে তুমি আইনের পোশাক পরে টাকা খেয়ে সন্ত্রাসীর সাফাই গাও। ওদেরকে ছেড়ে দাও। মানে মানে পরিষ্কার, আমি ওদের নিতে এসেছি। ছাড়বি কিনা বলো।